এই দেখো, তিন ছেলের বাপের কিরম 25,000 শখ, মাথায় এত বড় একটা টাক। বুড়ো বলবো না তো কি, ছোড়া বলবো? পূজা, তুই? এটা কি হলো? শুরু। কিসের শুরু? ভাঙার। ময়নাদিকে বলেছিলে না 10 ভরি সোনার সঙ্গে আমরা যেন ভাঙার জন্য 10টা কাপ ডিশ নিয়ে আসি, ওরই একটা ভাঙলাম। পূজা, মাথাটা একটু সরিয়ে রাখো, 2 নম্বরটা ভাঙবে। মারিস না নয়ন। এসো ঘরে এসো। দাঁড়ান, আপনার বাবাকে আগে 10 ভরি গয়না দিয়ে আসি। এই ঘর চ। দাঁড়াও, আমি ওখান থেকে বেরোলে তারপর তুমি ও ঘরে যাবে। বুড়ো বিয়ের দিন খুব লম্বা চড়া কথা বলেছিল, আজ আমি ওর শোধ তুলবো। এই যে বুড়ো, তিন নাম হয় দিদি শ্বশুর মশাই। তুই আগে আমায় কি বললি? কই, কিছু বলিনি তো। তুই ভেবেছিস আমি শুনিনি? তুই আমাকে বুড়ো বলিসনি? এই দেখো, তিন ছেলের বাপের কিরম 25,000 শখ, মাথায় এত বড় একটা টাক। বুড়ো বলবো না তো কি, ছোড়া বলবো? তুই এ বাড়িতে এসছিস কেন? বুড়োর মুখে হাসি ফোটাতে। কি বললি? এতক্ষণ বলেছি, এবার দেখাচ্ছি। ও, গয়না পাঠিয়েছে। লক্ষ্মী মেয়ে, দে দে আমায়। আপনাকে দেবো না ময়নাদিকে পড়ার জন্য দিয়ে আসবো? না না, আমায় দে। ও, আপনি গলায় পড়বেন? আমাদের গায়ে মেয়েরা গয়না পড়ে, শহরে বুঝি বুড়ো খোকারাও গয়না পড়ে? আর কি কি এনেছিস আমাকে দেখা। কি হ্যাংলা শ্বশুর রে বাবা, গয়না দেখলে মেয়েরাও এমন হ্যাংলামি করে না। নিন, এটা আগে পরে নিন, তারপর কানে একটা দুল, হাতে চুড়ি, তারপর নাকটা ফুটো করে একটা নত পরিয়ে দেবো। ফালতুমি না করে কি কি গয়না এনেছিস আমায় দে, আমি ওজন করি আনি। ওজন যে করাবেন, কাছাকাছি কয়লার দোকান আছে তো? কয়লার দোকানে গয়না ওজন? হ্যাঁ, প্রথমে গয়নাগুলো পরিয়ে আপনার ওজন করব, তারপর গয়নাগুলো খুলে আবার আপনার ওজন করব, তাহলে গয়নার ওজন বেরিয়ে যাবে। আপনার যা চেহারা, তা কয়লার দোকানে দাড়িপাল্লা ছাড়া ওজন করা যাবে না। দেখ পূজা, এটা তোদের গ্রাম নয়। তাই আপনি বেঁচে গেলেন, নইলে এই কাপটা দিয়ে আপনার টাকটা ফাটিয়ে দিত। তুই কাপ এনেছিস কেন? আপনার জন্য গয়না এনেছি, আর আপনার বড় বৌমার জন্য কাপ। এই নিন আপনার গয়না। চলি বুড়ো। কিরে, 7 সকালে উঠে বাসন মাজতে শুরু করেছিস? ওঠ ওঠ ওঠ। উঠবো মানে? আমি থাকতে তুমি বাসন মাজবে নাকি? 7 দিনের জন্য তুই এই বাড়িতে বেড়াতে এসেছিস, এই 7 দিন তোকে আমি কিচ্ছু করতে দেবো না। ওঠ ওঠ, সরো তো, কাজ করতে দাও। সেই ছোটবেলা থেকে তো কাজ করেই যাচ্ছে, এই কটা দিন না হয়। যাও যাও, এই বাড়িতে সারা জীবন গাধার মতন তো খাটতেই হবে, অন্তত পক্ষে আমি যে কটা দিন আছি সেই কটা দিন বিশ্রাম নিয়ে নাও। বিশ্রাম? দিদি উঠিয়ে দেখবি একটা না একটা কাজ ধরিয়ে দেবে, আর কাজ যদি না থাকে ডালে চালে মিশিয়ে বাঁচতে বলবে। মহারানী কখন উঠবেন? যখন মর্জি হবে। দাঁড়াও, ওনার ঘুম আমি ভাঙিয়ে দিচ্ছি। এটা কি করলি? এটা কি হলো? দুটো হলো,
থলেতে আরো 8টা আছে। তুমি কি 8টা কাপও ভাঙবে নাকি? হ্যাঁ, সময় বুঝে একটা একটা করে। ও কি হলো? দরদ দেখিয়ে তো 7 দিনের জন্য রেখে দিয়েছো, এখন দেখো। পূজা, পুরুষ মানুষ হয়ে আপনি মেয়েদের ঝগড়ার মধ্যে আসবেন না দাদা। উনি ভাঙার জন্য 10 টাকা মানতে বলেছিলেন, ওনার কথা মতোই আমি একটা একটা করে ভাঙছি। না বল, ভুল হয়ে গেছে। কাকে বলবো? ওই ঝিটাকে? কি আজে বাজে বকছো? কিচ্ছু আজে বাজে বকিনি, ঝিকে ঝি বলেছি। পূজা, যেমন কপ ভাঙছো ভেঙে যাও, আর পড়লে এর মাথা তো একটা ভেঙো। বাড়ির কোনো পুলিশ আপত্তি করবে না। যা তোর ঘরে যা, যা। কাপের টুকরোগুলো কুড়িয়ে আন। 7 দিন আছে তো, এই 7 দিনে তোমায় আমি সোজা করে দিয়ে যাবো। কি বললি? দেবো হাতটা মোচকে? আরে আরে, কি করছিস? কি ছাড়, ছেড়ে দে। ওনাকে বুঝিয়ে দিলাম আমি ময়না নই, পূজা। আমাকে ঢিল মারলে পাটকেলটি খেতেই হবে। বাবা, আপনি আপনার মেজ বউকে বলুন এখনই ওই ঝিটাকে গায়ে পাঠিয়ে দিতে। পূজা তো চলে যেতে চেয়েছিল, তোমার কথাই তোকে আটকেছে। আমাকে না বলে যা বলবার ওকে গিয়ে বলো। বুঝলে গুড্ডু, ময়না কাকিমা না এসে পূজা যদি তোর কাকিমা হয়ে বাড়িতে আসতো না, খেলাটা জমতো বলা। কি বলিস? হ্যাঁ, ঝিটাকে তোমার যখন এতই পছন্দ, তখন তোমার এই বিশ্ব বখাটে ছোট ভাই তো রয়েছে, তারই বউ করে নিয়ে এসো না। বাবা দারুণ বলেছো তো, দারুণ বলেছো। এই ব্যাপারে চয়নের সঙ্গে কথা বলতে হয়। হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি চয়নের সঙ্গে ঝিটার বিয়ে দেবে নাকি? আরে চয়ন রাজি হয়ে গেলে বিয়ে দিয়ে দাও। তুমি মেজে বউ ময়নাকে ঝি বানিয়েছো, আর ওই ঝিটা এসে তোমাকে ঝি বানিয়ে নাকে দড়ি দিয়ে খাটাবে। আর কিছু বললে গুড্ডু? বম ফাটবে বম।